হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। আজ চলে এসেছি কয়েকটা ব্যতিক্রমী ভয়েস চেঞ্জ নিয়ে। এর স্পিকারটাই তো মাইক্রোফোনটা তো বন্ধ করো কোনটাই চালু হয় না হয়ে গেছে প্রথম থেকে ওয়েলকাম মাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আমার সকল স্টুডেন্ট এবং ফলোয়ারদের স্বাগত জানাই। আজ চলে এসেছি ভয়েস চেঞ্জের কয়েকটা ব্যতিক্রমী তোমাদের এক্সাম্পল নিয়ে। দেখো, যে সমস্ত ভয়েস চেঞ্জে অবজেক্ট থাকে না, সেক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জটা কিভাবে করব, আজ সেই নিয়ে বন্ধুরা তোমাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথমে আমি কয়েকটা সেন্টেন্স নিয়ে নিয়েছি, যে সেন্টেন্সগুলো তোমাদের ভয়েস চেঞ্জ করে দেখাবো। তো প্রথম সেন্টেন্স কি আছে দেখো, মাই ওয়াচ হ্যাজ বিন স্টোলেন। তাই তো, এটা আমার কোন ভয়েসে আছে না প্যাসিভ ভয়েস। কি করে বুঝবো না, এই যে হ্যাজ বিন আছে তাই তো, তাহলে কি হবে না, এখানে কোনো অবজেক্ট আমরা যে সাবজেক্ট হিসেবে যেটা পেয়েছি কোনো নেই, তাই তো, বাই দিয়ে কোনো যেহেতু নেই, তাহলে বাই দিয়ে যেহেতু নেই সেজন্য আমি কি করবো, বাই মানে সামবডি ধরতে পারি, বাই সামবডি। তাহলে সামবডিটা আমার প্রথমে আসবে, কি হবে না, সামবডি হ্যাজ, যেহেতু বিন আছে তাহলে তিনটে প্যাসিভ ভয়েসে থাকলে কি হবে, বিনটা উঠে যাবে অ্যাক্টিভে, তাহলে হ্যাজ স্টোলেন মাই কি ওয়াচ। এবার যদি আমরা এটাকে ভার্সন করে কি লিখবো, মাই ওয়াচ হ্যাজ বিন স্টোলেন বাই সামবডি, যেহেতু সামবডি এখানে কি আছে না উজ্জ্ব আছে। এরপর দেখো নেক্সট আছে কি, গুড নিউজ ইজ এক্সপেক্টেড, তাই তো, তাহলে এই গুড নিউজ মানে ভালো খবর আমরা আশা করি, তাই তো আমরা বলতেই পারি। তাহলে কি বলবো না, এক্ষেত্রেও দেখো এখানে বাই দিয়ে কোনো নেই, তাই তো, কিন্তু এটা কোন ভয়েস আছে না প্যাসিভ ভয়েস। কি করে বুঝবো না, ইজ এক্সপেক্টেড, যদি কি আছে এটা ইজ এক্সপেক্টেড মানে এটা কোন ভয়েস, প্যাসিভ ভয়েস, মানে অক্সিলারি ভার্ব আছে, ভার্বের থার্ড ফর্ম করা আছে, যেটা প্যাসিভ ভয়েস রয়েছে। তাহলে এটাকে আমরা বাই ধরলাম, বাই আস ধরলাম, যে বাই দিয়ে সাবজেক্ট কি আছে না আস। তাহলে এটা ওই আসটার জন্য বাই দিয়ে যখন হবে তখন আমরা ধরতে পারি কি, উই এক্সপেক্ট গুড নিউজ, আমরা লিখতেই পারি, তাই তো। তাহলে উই এক্সপেক্ট গুড নিউজ। এরপর দেখো বন্ধুরা আছে কি না, পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাই তো। তাহলে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে লোকেরা ইংরেজি কথা বলে ভারতবর্ষ সব জায়গায়, তাই তো। তাহলে কি হবে না, এখানে অবজেক্ট হিসেবে কি কিছু আছে কি নেই, তাই তো। তাহলে কি হবে, আমরা অবজেক্ট এখানে দেখো, এটা যদি সাবজেক্ট হয় এটা ভার্ব, এটা হচ্ছে আর অবজেক্ট, আর এই অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা হচ্ছে প্রিপোজিশন ফ্রেজ। তাহলে আমরা ইংলিশ লিখলাম, ইংলিশ ইজ স্পোকেন, ইংলিশ ইজ স্পোকেন, তারপর কি আছে যেটা আছে সেটা জুড়ে দেবো কি না, অল ওভার দ্য ওয়ার্ল্ড। এরপর বাই কি না, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, বাই দিয়ে কি আছে সাবজেক্ট, বাই পিপল। এবার দেখো বন্ধুরা একটা অন্য ধরনের একটা ভয়েস চেঞ্জ, যে হানি টেস্টেড সুইট, মধু হয় মিষ্টি, তাই তো। আমরা কি বলি যে মধু হয় মিষ্টি যখন এটাকে টেস্ট করা হয়, তাহলে আমরা এটা লিখতে পারি কি না, হানি ইজ সুইট when it is, এই টেস্টের এটা আমি ভয়েস চেঞ্জ করছি কি না, when it is tasted। তাহলে কি বললাম না, হানি ইজ সুইট, মধু হয় মিষ্টি, এই যে টেস্টের এখানে কি আসলাম, ইট ইজ টেস্টেড, when it is tasted, তাই তো, যখন এটাকে স্বাদ নেওয়া হয়। নেক্সট ধরো, রাইস সেলস চিপ, কি হবে তাহলে রাইস, এখানে অবজেক্টও কিছু নেই, তাই তো। তাহলে আমরা লিখলাম প্রথমে রাইস, এটা লেখা আছে, এবার এস থাকার জন্য কি হবে প্রেজেন্ট টেন্স, তাহলে ইজ, সেল এর থার্ড ফর্ম কি হয়, সেল, সোল্ড, সোল্ড, তাহলে সোল্ড, আর চিপটা লিখে দিলাম। তাহলে এই হচ্ছে ব্যতিক্রমী ভয়েস চেঞ্জ, মানে যে সমস্ত বাক্যের সাবজেক্ট থাকে না সেভাবে এই ভয়েস চেঞ্জগুলো এভাবে তোমরা করবে।
এরপর নেক্সট যে ভয়েস চেঞ্জ যে কথা বলবো, দেখো বন্ধুরা কি আছে না, দ্য হাউস ইজ বিল্ডিং, তাই তো? দ্য হাউস ইজ বিল্ডিং মানে বাড়িটি আমরা বলি তৈরি হচ্ছে। তাহলে এক্ষেত্রেও কি আছে, অবজেক্ট কোনো নেই, কিন্তু এটা কোন ভয়েস আছে, অ্যাক্টিভ ভয়েস। কি করে বুঝবো না, ইজ আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে, তাই তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। তাহলে এটা যখন আমরা করবো কি লিখবো না, দ্য হাউস ইজ বিং, আইএনজি থাকার জন্য কি হয় না, এম ইজ আর বিং হয়। তাহলে এক্ষেত্রে ইজ বসবে, বিং, আর বিল্ড এর থার্ড ফর্ম কি, বি ইউ আই এল টি, বিল্ড, তাই তো? তাহলে দ্য হাউস ইজ বিং বিল্ড। নেক্সট দেখো আছে দিস বুক রিডস ফানি, দিস বুক মানে বইটি পড়ে মজা, তাই তো? বইটি, তাহলে আমরা কি লিখতে পারি, দিস বুক, বইটি হয় কি, ইজ ফানি। কখন ফানি সেটা না, যখন সেটাকে পড়া হয়। তাহলে when it is read, this book is funny when it is read, যখন এটা পড়া হয়। নেক্সট রয়েছে কি, the light has been put out, এটা কোন ইয়েতে আছে, এটা অবশ্যই প্যাসিভে আছে। কি করে বুঝবে না, has এবং been আছে, তাই তো? তাহলে has been মানে কমপ্লেন্স, সেটা প্যাসিভ ভয়েস আছে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা হবে কি না, এখন আমরা যদি ধরে নিই যে পুট আউট বাই কি, বাই সামওয়ান বা সামবডি, মানে লাইটটা কেউ পুট আউট করেছে, কেউ তো করেছে, তাহলে সামবডি বা সামওয়ান। তাহলে সামবডি বা সামওয়ান হ্যাজ, এই যে বিনটা আছে এই বিনটা কি হবে, উঠে যাবে, বসবে না। তাহলে হ্যাজ কি হবে, পুট আউট দ্য লাইট। তাহলে কি লিখবো আমরা, সামওয়ান হ্যাজ পুট আউট দ্য লাইট। নেক্সট যে আছে স্মোকিং ইজ প্রহিবিটেড, তাই তো? তাহলে আমরা এটা কি লিখতে পারি, প্রহিবিটেড মানে এটা কোন নিয়ত আছে, এটা অবশ্যই প্যাসিভে আছে। তাহলে এটা কার দ্বারা, কাদের দ্বারা না, বাই আস। আমরা ধরে নিলাম যদি বাই আস উজ্জ আছে, তাহলে কি হবে, আসটা হলো সাবজেক্ট, উই হবে, উই কি হবে না, উই প্রহিবিটেড, হয়ে যায় প্রহিবিট স্মোকিং, উই প্রহিবিট স্মোকিং। তাহলে এই গেল ব্যতিক্রমী ভয়েস চেঞ্জ, যে সমস্ত বাক্যে সাবজেক্ট থাকে না, অবজেক্ট নেই, সেই সমস্ত বাক্যে ভয়েস চেঞ্জ কি হতো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিও